প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সম্প্রতি সংবিধান সংস্কার কমিশন সংবিধান সংস্কারের বিষয়ে যে ধরনের সুপারিশ করেছে তা নিয়ে যেমনইভাবে আলোচনা হচ্ছে তেমনইভাবে সমালোচনাও হচ্ছে। আবার রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সংবিধানের মূলনীতি পরিবর্তন নিয়ে যে সুপারিশ করা হচ্ছে তা নিয়েও রাজনৈতিক অঙ্গনে নানা ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের সংবিধানের মূলনীতি নিয়ে। আমরা সকলে জানি বাংলাদেশে এ পর্যন্ত দুটি সংবিধান রচিত হয়েছে। একটি হচ্ছে 1971 সালের 10 এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্র নামে, আর অপরটি হচ্ছে 1972 সালের সংবিধান, যা এখনো পর্যন্ত বলবৎ রয়েছে। 1971 সালের 10 এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্র নামে যে সংবিধানের যাত্রা হয়, যে সংবিধানের সৃষ্টি হয়, সেখানে বলা হয়েছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের লক্ষ্যে এই ভূখণ্ডকে একটি সার্বভৌম গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ হিসেবে ঘোষণা করেছে। মূলত সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের লক্ষ্যে মূলত বাংলাদেশের যাত্রা হয়, যা 1972 সালের সংবিধানে এ রাষ্ট্রের লক্ষ্য উদ্দেশ্যে পুনরায় প্রতিস্থাপিত হয়েছে এবং 1972 সালের সংবিধানের মূলনীতি হিসেবে গ্রহণ করা হয়েছে বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ। আমরা যদি বাংলাদেশের সংবিধানের মূলনীতির দিকে তাকাই তাহলে দেখতে পাবো সেখানে সংবিধানের সার মূলনীতির এক মূলনীতি হিসেবে গণতন্ত্রকে বেছে নেওয়া হয়েছে, যার ফলে বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রূপ লাভ করেছে। আর দ্বিতীয়টি হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ। এই বাঙালি জাতীয়তাবাদ নিয়েও তর্ক বিতর্ক রয়েছে। একটি পক্ষ পরিচয় দেওয়ার জন্য চেষ্টা করে এই জাতি একটি বাঙালি জাতি, তবে বাংলাদেশের যে সমস্ত সংখ্যালঘু উপজাতি রয়েছে তারা নিজেদেরকে বাঙালি জাতি হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। মূলত তারা বাংলাদেশি জাতি হিসেবে পরিচয় দিতেও সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। এই জন্য বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের উত্থাপন করেন। মূলত তখন থেকে বাংলাদেশি জাতীয়তাবাদের সূত্রপাত হয়। তৃতীয়ত, ধর্মনিরপেক্ষতাবাদ। ধর্মনিরপেক্ষতাবাদের অর্থ হচ্ছে রাষ্ট্র কোনো ধর্মের অনুসারীর পক্ষ অবলম্বন করবে না। রাষ্ট্রের যতগুলো ধর্মের অনুসারী রয়েছে সবাইকে রাষ্ট্রের দিক থেকে সমান চোখে দেখা হবে, সবাই আইনের দিক থেকে সমান সুযোগ সুবিধা লাভ করবে। আর চতুর্থটি হচ্ছে সমাজতন্ত্র। সমাজতন্ত্র মূলত একটি অর্থনৈতিক ব্যবস্থার নাম, কিন্তু বাংলাদেশে কোনো ক্রমেই কোনো দিনই পুরোপুরি সমাজতন্ত্র বাস্তবায়িত হয়নি, বরং সমাজতন্ত্র এবং পুঁজিতন্ত্রের সমন্বয়েই বাংলাদেশের অর্থনীতিকে সাজানো হয়েছে। আসে সংবিধানের মূলনীতি সংস্কারের বিষয়ে। বর্তমান সংবিধান সংস্কার কমিশন এ সার মূলনীতিকে বাদ দিয়ে সেখানে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্রকে প্রতিস্থাপিত করার সুপারিশ করেছে। এখন কথা হচ্ছে, যেখানে 72-এর সংবিধানে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারকে লক্ষ্য এবং উদ্দেশ্যে স্থাপিত করা হয়েছে, সেখান থেকে এখানে মূলনীতি হিসেবে গ্রহণ করার কি যুক্তি রয়েছে তা বলা দুষ্কর। আবার অন্যদিকে ধর্মনিরপেক্ষতাবাদের স্থলে যে বহুত্ববাদকে জায়গা দেওয়ার কথা বলা হচ্ছে, সেখানে যে বিতর্ক সৃষ্টি হবে না তার নিশ্চয়তা বা কে দিবে? আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে এই বহুত্ববাদ নিয়ে নানা ধরনের সমালোচনা হচ্ছে এবং বাংলাদেশের ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বিশেষ করে বহুত্ববাদের স্থলে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাসকে স্থাপন করার জায়গা দেওয়ার জন্য সুপারিশ করা হচ্ছে, দাবি জানানো হচ্ছে। দর্শক, আপনারা বিবেচনা করুন, 1972 সালের সংবিধানে যে সার মূলনীতিকে সংবিধানের অন্যতম মূলনীতি হিসেবে গ্রহণ করা হয়েছে সেগুলো বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার জন্য উপযুক্ত, নাকি নতুন যে সুপারিশ করা হয়েছে সেগুলো বেশি উপযুক্ত? আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।